হ্যালো বন্ধুরা, আমি অনির্বাণ, তোমাদের ফ্রেন্ডলি গার্ডেনার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। তো বন্ধুরা, আরেকটা সুন্দর সকালে অনির্বাণ চলে এসছে। আর আজ ঘুম থেকে উঠে দেখছি ছাদ বেশ ভেজা ভেজা আছে, মানে বৃষ্টি ভোরের দিকে হয়েছে, যদিও আমি জানতে পারিনি, এখন ছাদে এসে দেখতে পাচ্ছি। তো পশ্চিমবঙ্গে তো বৃষ্টি বাদলা শুরু হয়ে গেছে, কোথাও কম কোথাও বেশি। আমার এখানে বলতে পারি কম কম বৃষ্টি হচ্ছে, সেরকম বেশি বৃষ্টি হয়নি এখনও অবধি, কিন্তু অনেক জায়গায় আবার ফেলে বৃষ্টিও হচ্ছে। কিছুদিন আগে আমার কাছে একটা মেসেজ আসে এক দিদিভাইয়ের। সে দিদিভাই বলছে যে অনির্বাণ, এই বর্ষায় কি গাছ বসাবো একটুখানি যদি বলো। বর্ষার সময় গাছ বসাবো না এমন তো হতে পারে না, হাত তো নিষ্পিস করছে, কি গাছ বসানো যেতে পারে, তুমি যদি একটু সাজেশান দাও। তো দিদিভাইকে তো আমি সাজেশান দিয়ে দিয়েছি। তারপরে কেন জানি মনে হলো যে এই সেম প্রশ্নটা তো তোমাদেরও থাকতে পারে, তোমরাও করতে পারো যে বর্ষায় কী কী গাছ বসানো যেতে পারে। তো সেই জন্য আজকে আমি একটা নয়, দুটো নয়, পাঁচটা নয়, একদম 10টা গাছ আর কিছু বোনাস গাছের কথাও বলবো, যেগুলো তোমরা এই বর্ষার মধ্যে চোখ বন্ধ করে বসাতে পারো। গাছে কিন্তু এই বর্ষার মধ্যে ভর্তি ফুল আসবে, খুব সুন্দর কিন্তু গাছগুলো হবে। আর আজকে প্রতিটা গাছ, যতগুলো গাছ দেখাবো, চেষ্টা করব 100 টাকার নিচে সব গাছ তোমাদের হয়ে যাবে। হ্যাঁ, এটাও কিন্তু আজকে একটা চ্যালেঞ্জ। আর যতগুলো গাছে দেখাবো সব ওই প্রাইস রেঞ্জের মধ্যে ঘোরাফেরা করবে। যদি কোনো গাছ একটু বেশি দাম হয় সেটাও আমি তোমাদের বলে দেবো। তা চলো, বেশি কথা না বাড়িয়ে আজকে ভিডিওটা শুরু করা যাক। দেখো, প্রথম যে গাছটা আমি দেখাচ্ছি আমার অত্যন্ত প্রিয় একটা ফুল গাছ। আমি জানি তোমাদের মধ্যে অনেকের প্রিয়। এই গাছটা 50 টাকার মধ্যে তোমরা ইজিলি চারা পেয়ে যাবে সর্বত্র। সেটা হচ্ছে জুঁই ফুল। জুঁই ফুল তো আছেই, বেলি ফুলও আছে, কিন্তু বর্ষায় কেন জানি আমার জুঁই ফুলের গন্ধটা বেশি ভালো লাগে। মানে বেলি ফুলের গন্ধ ভালো লাগে, বা জুঁই ফুল একটু বেশি ভালো লাগে। তো দেখতেই পাচ্ছ গাছে প্রচুর ফুল ছিল, এখন ফুলের সংখ্যা কমেছে, আবার আসবে। তো বর্ষার মধ্যে যদি তোমরা সেরা ফুল বসাতে চাও, তাহলে চোখ বন্ধ করে তোমরা জুঁই ফুলের গাছ কিন্তু বসাতে পারো, নিরাশ কিন্তু তোমরা হবে না। আর এর দাম কিন্তু মানে 50 টাকার মধ্যেই কিন্তু তোমরা পেয়ে যাবে। শীত গ্রীষ্ম বর্ষা জবা আমাদের ভরসা। তো শীত হোক গ্রীষ্ম হোক বর্ষা হোক, জবা ফুল বসাতে কিন্তু তোমরা সবসময় পারবে, সেটা দেশি হোক হাইব্রিড হোক। তোমাদের আমি দুটো হাইব্রিড জবা দেখাচ্ছি, দেখো। আর এই জাস্ট কালারটা দেখো, জবার কালারটা দেখো। ফুলটা আজকে এখনও অবধি পুরোটা খোলেনি, খুলছে, এটাও সেম পুরোটা খোলেনি। তো এই ধরনের জবা তোমরা 80 টাকা, 70-80 টাকার মধ্যে পেয়ে যাবে। ডিপেন্ড করছে জায়গা ভিত্তির ওপর। যদি কলকাতা বা কলকাতার আশেপাশে থেকে কেনো, 70-80 টাকার মধ্যে পাবে। হ্যাঁ, এবার যদি কেউ জবার ফ্যাক্টরিতে যাও, মানে মুচিসাতে যাও বা শিকরপুরে যাও, যেখানে জবার তৈরি হয়, সেখানে কিন্তু 50 টাকার নিচে এই জবাগুলো তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, তো এই ধরনের জবা তোমরা এখন আনতে পারো। ডেফিনেটলি এই ধরনের জবা তোমাদের কিন্তু বাগানকে সুন্দর করে তুলবে, আর বর্ষায় অনেক অনেক ফুল দেবে। বর্ষার ফুলের তালিকা হচ্ছে, আর আমি সেখানে যদি প্লুমেরিয়াকে না দেখাই তাহলে ও আমাকে মারবে। তো প্লুমেরিয়া দেখো, কিছু দেশি ভ্যারাইটি আছে যেগুলো আন্ডার 100 রুপিস পাওয়া যায়, যার মধ্যে একটা গাছ তোমাদের দেখাচ্ছি। এই গাছটা আমি মানে সম্ভবত 75-75 টাকায় কিনেছিলাম। গাছটা এখন তো প্রকাণ্ড সাইজের হয়ে গেছে, কিন্তু সব প্লুমেরিয়া গাছ 100 টাকার মধ্যে পাবে না। দেশি গাছগুলো কিন্তু 100 টাকার মধ্যে তোমরা চোখ বন্ধ করে পেয়ে যাবে। হ্যাঁ, অবশ্যই সাইজে অনেকটাই ছোট হবে, একটা সিঙ্গেল ডাল হবে, তার মধ্যে অবশ্যই ফুল দেখে তোমরা কিনতে পারো। এই গাছটা কিন্তু চোখ বন্ধ করে 100 টাকার মধ্যে তোমরা চারা পেয়ে যাবে। হ্যাঁ, এবার যত বড় গাছ নেবে তত কিন্তু দামটা বাড়তে থাকে, যেরকম সাইজের গাছ তার কিন্তু সেরকম দাম। তো এই রকম প্লুমেরিয়া গাছ তোমরা চোখ বন্ধ করে বর্ষার মধ্যে আনতে পারো, কোনো গাছে ক্ষতি হবে না। যদি রিপোর্ট করো বর্ষার মধ্যেও, গাছে কিন্তু ঝেপে ফুল তোমরা পাবে।
বর্ষার ফুলের একটা খুব আন্ডাররেটেড গাছ, মানে এই গাছটার কথা চট করে কারোর মাথায় আসে না, সেটা হচ্ছে টেকোমা। টেকোমার অনেক রকমের কালার হয় জানো। টেকোমা ওই 50 থেকে 100 টাকার মধ্যে এর চারা পাওয়া যায়, ডিপেন্ড করছে কী ভ্যারাইটি চারা তোমরা নিচ্ছ। হ্যাঁ, এই ভ্যারাইটিটা একটুখানি দাম বেশি হতে পারে। একটুখানি দাম বেশি হতে পারে মানে এই না যে 100-200 টাকা হয়ে যাবে, না, 100 টাকার নিচেই তোমরা এই গাছটা পাবে। যদি হলুদ টেকোমাটা নাও, যেটা খুব সচরাচর দেখতে পাওয়া যায়, সেগুলো তো 50 টাকা বা তার নিচেও ওর ছোটো চারা অ্যাভেলেবেল হয়ে যায়। তো আমার কাছে হলুদটাও আছে, আমার কাছে এই অরেঞ্জটাও আছে। অরেঞ্জটাও দেখতে খুব সুন্দর লাগে। এই ঠিক বর্ষা শুরু মানে গরমের সময় এই গাছগুলো আমি পুরো ছেটে দিয়েছিলাম। এখন গাছটার লুকসটা দেখো কি অপূর্ব লাগছে দেখতে। তো তোমরা কিন্তু টিকোমা গাছ চোখ বন্ধ করে আনতে পারো, তোমাদের কিন্তু নিরাশ এরা করবে না। আরেকটা সুন্দর গাছ, যদিও এই গাছটায় এখন আপাতত ফুল খুব একটা নেই, তো তাও একটা দুটো ফুল তোমাদের দেখাচ্ছি। এই গাছটা কিন্তু একটা সেরা গাছ বর্ষার, মানে পুরো ভর্তি ফুল থাকে। কিছুদিন আগে অবধি আমার এই গাছে কিন্তু প্রচুর ফুল ছিল। সেটা হচ্ছে না ডোয়ার্ফ কামিনী। কামিনী অনেক ভ্যারাইটি হয়, এটা হচ্ছে ডোয়ার্ফ ভ্যারাইটির কামিনী। মানে চোখ বন্ধ করে নিয়ে আসো, বর্ষার মধ্যে গাছটাকে রিপোর্ট করে দাও, এর মধ্যেই তোমরা কিন্তু গাছে ফুল পাবে। একদম লো মেনটেনেন্স একটা গাছ, কোনো ঝামেলা এর হয় না, ইজিলি যে কেউ করতে পারবে, ঠিক আছে। আর দারুণ ফুল কিন্তু তোমরা এই বর্ষার মধ্যে পাবে। এর পরের ফুল অবশ্যই কিন্তু আমাকে দেখাতে হবে, সেটা হচ্ছে আমার তোমার সবার প্রিয়, সেটা হচ্ছে বোগনভেলিয়া। বোগনভেলিয়া কিন্তু এখন 100 টাকার মধ্যে প্রচুর ভ্যারাইটি পাওয়া যায়, প্রচুর। মানে দেশি ভ্যারাইটি তোমরা 20 টাকা 30 টাকাতেও কিন্তু পেয়ে যাবে। মানে যদি তোমরা সেরকম জায়গায় যাও, সেরকম নার্সারিতে যাও, 20 টাকা 25 টাকায় অনেক ভ্যারাইটির বোগনভেলিয়া কিন্তু পাওয়া যায়। হ্যাঁ, এবার আমি বলবো না যে থাই ভ্যারাইটি তুমি বোগনভেলিয়া পেয়ে যাবে, কিন্তু অনেক সময় অফারে অনেক থাই ভ্যারাইটির বোগনভেলিয়াও কিন্তু আন্ডার 100 রুপিস তোমরা পেয়ে যাবে। আমি এখন যেই বোগনভেলিয়াগুলো দেখাচ্ছি, এই ভ্যারাইটিগুলো কিন্তু একদম চোখ বন্ধ করে তোমরা 100 টাকার মধ্যে পেয়ে যাবে, কোনো অসুবিধা কিন্তু তোমাদের হবে না। আর বোগনভেলিয়া তো জানো একটা 12 মাসি গাছ, মানে সারা বছর একে বসানো যায়, যখন খুশি বসানো যায়। এই বর্ষাও কিন্তু তার মানে ব্যতিক্রম নেই, বর্ষার মধ্যেও তোমরা চোখ বন্ধ করে বোগনভেলিয়া করতে পারো, বোগনভেলিয়া নার্সারি থেকে আনতে পারো, দারুণ হবে। বর্ষার একটা অন্যতম সেরা গাছ, আর এই গাছটার প্রাইস 50 টাকারও কম, সেটা হচ্ছে করবী ফুলের গাছ। তো করবীর আপাতত আমার কাছে একটা কালারই আছে। একটা সময় করবীর অনেক কালার ছিল আমার কাছে, সব বন্ধুদের দিয়ে দিয়েছি। তো করবী গাছ তোমরা খুব সুন্দরভাবে করতে পারো, দারুণভাবে করতে পারো। এই বর্ষায় কোনো রকমের অসুবিধা কিন্তু তোমাদের হবে না। যদি তোমাদের মনে হচ্ছে করবী করতে চাই, বা অনেকদিন ধরে ভাবছো আমি করবী করবো, মানে দিস ইজ দ্য রাইট টাইম। এই সময় কিন্তু চোখ বন্ধ করে তোমরা একটা করবীর চারা নার্সারি থেকে নিয়ে চলে আসো, মানে তোমরা ডিসঅ্যাপয়েন্টেড হবে না। গাছ কিন্তু সেরা তৈরি হবে, ফাটাফাটি হবে, আর দাম কিন্তু 50 টাকার নিচে, মানে বাজেটেও কিন্তু দারুণ হবে। বর্ষার একটা অন্যতম সেরা ফুল এখন তোমাদের দেখাচ্ছি, সেটা হচ্ছে না অ্যালামন্ডা। অ্যালামন্ডা গাছটা জাস্ট দেখো কীরকম লেভেলে ফুল এসছে। আর অ্যালামন্ডা গাছের ওপর তো ডিটেল ভিডিও অনেক করেছি, অনেকে আমাকে জিজ্ঞেস করেছে, তাই জন্য বললাম। কারণ অ্যালামন্ডা গাছের ভিডিও কিন্তু সেই ফেব্রুয়ারি মাস থেকে শুরু হয়েছে। গাছে কীরকম লেভেলে ফুল এসছে জাস্ট তোমরা একবার দেখো। অ্যালামন্ডা গাছের চারা 100 টাকার মধ্যে পাওয়া যায়, কিন্তু যেটা রেড কালার বা মেরুন কালারের অ্যালামন্ডা, সেটা আবার অনেক জায়গায় একটু দাম বেশি হলে হতে পারে। মানে এই কালারটা দেখো, ঠিক আছে, এই কালার যদিও আমি 100 টাকার ভেতরেই গাছটা কিনেছিলাম, কিন্তু এই গাছটা এখন আবার একটু ভাইরাল হয়েছে। এই মানে এই বর্ষার সময় আসলেই গাছটা একটু ভাইরাল হয়, তো তখন অটোমেটিক্যালি দামটা একটু বাড়ে। কিন্তু এই গাছেও কিন্তু 100 টাকার আন্ডারে পাওয়া যায়। আর এই কালারটা তো চোখ বন্ধ করে তোমরা 100 টাকার ভেতরে পেয়ে, মানে 50 টাকা 40 টাকাতেই পেয়ে যাবে। গাছটা অনেক পুরনো গাছ, আমার অনেক পুরনো গাছ। সেই গাছটা এবার এই মানে গরমে গাছটাকে একদম অন্যভাবে আমি বানিয়েছি। গাছটা দেখো কীরকম একটা বুশি লুক আছে। তো এইরকম গাছ তোমরাও করতে পারো, মানে দারুণ হবে কিন্তু। আরেকটা সুন্দর সুগন্ধি ফুলের কাছে চলে এসেছি, সেটা দেখতে পাচ্ছি গন্ধরাজ ফুল। আর এটা কিন্তু হাইব্রিড থাই ভ্যারাইটির গন্ধরাজ, এটা কিন্তু নর্মাল গন্ধরাজ না। এর মানে সুঘ্রাণ নর্মাল গন্ধরাজের থেকে অনেক অনেক বেশি। 50 টাকা দিয়ে আমি কিনেছিলাম আজ থেকে প্রায় বছর 3 আগে। গাছটা এখন বিশাল সাইজের হয়ে গেছে।
তো গন্ধরাজ ফুলের গাছ যদি মানে তোমরা করতে চাও, বর্ষায় খুব ভালোভাবে গন্ধরাজ ফুল করতে পারবে। আর বাজেটের মধ্যে এত সুন্দর সুঘ্রাণযুক্ত সুগন্ধি ফুল কিন্তু কম আছে। তো গন্ধরাজ ফুল অবশ্যই কিন্তু তোমরা করতে পারো। এর পরের ফুলের কাছে চলে এসেছি। কিছুদিন আগে এই ফুলটা তোমরা দেখিয়েছিলাম, সেটা হচ্ছে ফুরুষ। ফুরুষের তো অনেক কালার, সাদা আছে, পিঙ্ক আছে, পিঙ্ক তো দেখতেই পাচ্ছ, পার্পেল আছে, কালো পাতা, লাল ফুরুষ, কালো পাতা, পিঙ্ক ফুরুষ, অনেক রকমের আছে। মানে ম্যাক্সিমাম ফুরুষ কিন্তু 50 টাকার মধ্যেই তোমরা পেয়ে যাবে, ম্যাক্সিমামটা। খালি কালো পাতা লাল ফুরুষ যেটা, ওটা একটু দাম হয়, ওটা ওই 100 টাকা 120 টাকার মধ্যে হয়। কিন্তু বাকি যত ফুলের গাছ ফুরুষ ফুল তোমরা কিন্তু পেয়ে যাবে 100 টাকার ভেতরে, ঠিক আছে? তো ফুরুষ কিন্তু তোমরা এই সময় করতে পারো। আর আজকে 10 নম্বর ফুলের গাছ যেটা তোমাদের দেখাচ্ছি সেটা হচ্ছে ডুরান্টা। ডুরান্টা কিন্তু মানে এটা বর্ষা বলে না, কিন্তু বর্ষায় প্রচুর ফুল হয়। মানে তোমরা চোখ বন্ধ করে ডুরান্টা আনতে পারো। ডুরান্টা গাছ কিন্তু 100 টাকার মধ্যে একদম পেয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। আমি গাছটা যদিও উপহার পেয়েছিলাম সীমাদির থেকে, তো গাছটা কিন্তু আজকে এই জায়গায় এসে পৌঁছেছে। দারুণ। এর টপটা এইবার পাল্টা করে পাল্টানো হয়নি, কিন্তু টপটা পাল্টাতে হবে। তো ডুরান্টা অবশ্যই কিন্তু তোমরা করতে পারো। আর তোমাদের বলেছিলাম বোনাস গাছের কথা বলবো, যেটা বর্ষায় অবশ্যই আনতে পারো। গাছ কিন্তু সেরা হবে, ফাটাফাটি হবে। চলো সেই গাছটা তোমরা দেখাই। এই হচ্ছে আমার বোনাস টিপস বা বোনাস গাছ। 10টা গাছ তোমাদের দেখিয়েছি, প্লাস এই একটা গাছ 11 নম্বর গাছ, সেটা হচ্ছে সিলভার কুইন বা টেক্সাস সেজ। বর্ষার এর ফুলের বাহার মানে আলাদাই লেভেলের হয়। যদি এখন ফুল দেখতে পাচ্ছ না, কারণ অলরেডি 3 রাউন্ড ফুল হয়ে গেছে আমার এই গাছগুলোতে সিলভার কুইনে। তো তোমরা কিন্তু এই বর্ষার মধ্যে আনতে পারো। আর এর চারা কিন্তু 100 টাকার মধ্যে, ছোটো চারা বলবো না, বড় চারা, ছোটো চারা চোখ বন্ধ করে 100 টাকার মধ্যে পাওয়া যায়। 80 টাকা 70 টাকা, আবার খুব ছোটো চারা কিন্তু 50 টাকার মধ্যেও বিক্রি হতে আমি অনেক জায়গায় দেখেছি। তো এই গাছের ছোটো চারা তোমরা যদি চাও এই বর্ষার মধ্যে বসাতে, ডেফিনেটলি তোমরা কিন্তু বসাতে পারো, ঠিক আছে? তো লাস্টের একটা সেরা গাছ তোমরা দেখিয়ে দিলাম। এছাড়াও বর্ষায় হাজার একটা গাছ আছে যেগুলো তোমরা বসাতে পারো। দেখো এখানে একটা গাছ উঁকি মারছে, ঠিক আছে? আরেকটা দেখিয়ে দিলাম তোমাদের। এই গাছটাও তোমরা কিন্তু এই সময় বসাতে পারো। অ্যারোমেটিক জ্যাসমিন বা বুদ্ধ জুই এই সময় বসাতে পারো। এখানে চামেলি গাছ দেখতে পাচ্ছ, চোখ বন্ধ করে বসাতে পারো। এখানে সরস্বতী চাপা আছে, বসাতে পারো। তো মানে অনেক গাছ আছে, কিন্তু আমি আজকে সবথেকে সহজ, সেরা আর 100 টাকার মধ্যে থাকা গাছগুলি তোমাদের দেখালাম। হয়তো চামেলি গাছ বা সরস্বতী চাপা তোমরা 100 টাকার মধ্যে নাও পেতে পারো, কিন্তু আজকে যেই 11টা গাছ তোমাদের দেখালাম, মানে 10টা প্লাস একটা বোনাস গাছ, মানে চোখ বন্ধ করে তোমরা 100 টাকার ভেতরে পেয়ে যাবে। মানে যার মধ্যে সিংহভাগটা তোমরা 50 টাকার মধ্যে পেয়ে যাবে, কিছু ধরো 100 টাকা মধ্যে যাবে। তো কীরকম লাগলো আমার এই রেকমেন্ডেশনগুলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে জানাতে ভুলো না। তো বন্ধুরা, এই ছিল আজকে টোটাল ভিডিও। আই হোপ ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তোমরা যদি এর বাইরে কোনো গাছের কথা জানো, যেই গাছগুলো এই বর্ষার মধ্যে খুব সুন্দর ফুল দেবে, খুব সুন্দরভাবে বেড়ে উঠবে, অবশ্যই কমেন্ট সেকশানে তোমাদের টপ 10 রেকমেন্ডেশন কিন্তু লিখে রেখো। যাদের রেকমেন্ডেশন সব থেকে ভালো হবে সেই কমেন্টটা আমি কিন্তু কমেন্ট বক্সে পিন করে রাখবো সারা জীবনের জন্য। হ্যাঁ, তো সবাই তোমাদের সেরা টপ 10 বা সেরা 10 বর্ষার গাছ নিচে লিখে দিও, আমি কিন্তু সবার কমেন্ট পড়বো। তো এই বলে আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি। কালকে ঠিক সকাল 11টায় অনির্বাণ আবার চলে আসবে নতুন ভিডিওর সাথে। টিল দেন সবাই ভালো থেকো আর সুস্থ থেকো। ততক্ষণের জন্য বাই বাই।